আমার ঠিক পিছিয়ে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রচন্ড কুয়াশার কারণে সেটা ভালোভাবে দেখা যাচ্ছে না। সামনে সূর্য কেমন দেখা যাচ্ছে আমি একটু দেখাই। এই যে, ওই যে পুরো চাঁদের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? বহু বছর পর, প্রায় ৫ থেকে ৬ বছর পর সাগরের এমন গর্জন সশরীরে শুনে খুবই ভালো লাগতেছে। যেটা কুয়াশায় দেখা যাচ্ছে না, একদম ঢেকে আছে। মানে আমরা বিচ থেকে ৩০-৪০ হাত দূরে আছি, ওই যে পানি। ঠিক আছে? মানে বিচে আছি, পানি থেকে ৩০-৪০ হাত দূরে, এই আরকি। আমি যখন কক্সবাজারে গিয়েছি তখন অবশ্য এইরকম ভিডিও করতাম না। ঠিক আছে? এইজন্য আপনাদের বিভিন্ন দৃশ্য, বিভিন্ন সুন্দর, সুন্দর মুহূর্ত দেখাইতে পারি নাই। তবে কুয়াকাটায় এসেছি, ভিডিও করি এবং আ সুন্দর, সুন্দর দৃশ্য দেখানোর মুডও আছে। দেখি যতটুক পারি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ। যে এখানে ঘুরতে এসে কি এক্সপেরিয়েন্স হচ্ছে, কি এক্সপেরিয়েন্স হবে, ঠিক আছে? সবই শেয়ার করব ইনশাআল্লাহ। আমার পাশের এই বড়, বড় নৌকা দেখে মনে হচ্ছে একটা নৌকা নিয়ে এই গহীন সমুদ্র সৈকত থেকে একটু ঘুরে আসি, ঠিক আছে? কিন্তু যে পরিমাণ কুয়াশা, ওইদিকে যাইতেই তো ভয় লাগতেছে। মানে পানি দেখতে যাবো ওইটাই ভয় লাগতেছে। সকালবেলা এই ফাঁকা বিচে সমুদ্রের এই বালির ভিতর দিয়ে হাঁটার যে কি মজা, এইটা আপনারা যখন মানুষজন ভরে যাবে তখন আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? এইজন্য সকাল ভোরে বিচে আসা খুবই মানে অন্যরকম একটা অনুভূতি দিবে আপনাকে। এখন এসেছি শুধু চারিপাশের ভিউ দেখার জন্য, চারিপাশটা ঘোরার জন্য। একটু পরে ইনশাল্লাহ পানির ভিতর নামবো। তখন ভিডিও করার কেউ নাই। নিজেই যেটুক পারি সেটুক করব। আর উপরে যদি কাউকে পাই তাহলে অবশ্যই তাকে দিব ভিডিও করতে। ঠিক আছে? এদিকে হাঁটাই যাচ্ছে না। এত পরিমাণ বালি। একটু নিচের দিকে যাইতে হবে, সমুদ্রের দিকে। হাঁটতে, হাঁটতে অনেক দূর চলে এসেছি। ঠিক আছে? আমরা এখন যাচ্ছি রাখাইন পল্লীতে, ঠিক আছে, গ্রামের ভিতর দিয়ে। তা এখানে একটা ব্রিজ আছে, ব্রিজ ভেঙে গেছে, এই জন্য কাঠের পোল দিয়ে পার হচ্ছি। ব্রিজটা একটু দেখাই। এই যে এই ব্রিজটা ভেঙে এই যে পানির ভিতর পড়ে আছে, এই জন্য আমরা এই যে এই কাঠের পোল দিয়ে পার হচ্ছি। রাখাইন পল্লীতে যাচ্ছি, তাই না? এখন আমরা যাচ্ছি রাখাইন পল্লীতে, ঠিক আছে। মাঠের ভিতর দিয়ে এত সুন্দর একটা রাস্তা, বলার মতো না। একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল। আহ, এই গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে এত সুন্দর যে একটা বিচি রোড পাবো, তারপর মানে তা আগে ভাবতে পারি নাই। ঠিক আছে, অনেক সুন্দর রাস্তায় যে একদম চারিদিকে চারিদিকে আছে